দলের নাম ভাঙিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে একটি বাজার গায়ের জোরে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ অবস্থায় প্রায় ৩.৫ মাস ধরে বাজারে টোল আদায় করতে পারছেন না সরকারিভাবে দায়িত্ব নেয়া ইজারাদার ও তার প্রতিনিধিরা। উপজেলা ও জেলা প্রশাসনের কাছে ধরনা দিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এখন নিরাপত্তার অভাব পুরো এলাকায়। ইজারাদার মালিক হলো আব্দুল হক মিয়া, ওনার থেকে আমরা 12 জন এই বাজারটা উনি আমাদের নামে কাগজপত্র করে দিয়েছেন। আমরা সরকার বাহাদুরকে প্রক্রিয়াধীন যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিয়ে আমরা এই বাজারটা পরিচালনা করে আসতেছি দীর্ঘ 17-18 বছর। আর মূলত এখন সরকার পতনের পর একটা সন্ত্রাসী গ্রুপ, তারা কোনো দলের না, এরা ব্যক্তিগত সন্ত্রাস, বিএনপির নাম ভাঙায়া এরা আমাদের বাজারটা আজ 3 মাস জবরদখল করে ওনারা বাজারের ইজারা আদায় করে। 12 মাসে চলে, কিন্তু চৈত্র পর্যন্ত একজন টাকা নেই। এখন চৈত্র না যাইতে সরকার যাওয়ার পরপরই এরা ধরেন ওই আগের ইজারা যারা আছে এদেরকে দখল দেয় না, এরা নিজেরাই দখল করে খাইতেছে। আমাদের বৈধ কাগজপত্র আমরা ডিসি স্যারের কাছে গেছি, ইউনো স্যারের কাছে গেছি, ওনারা আমাদের কাগজটা দেখিয়ে সাইন করে দিয়েছে, বলা যায় যাদের কাগজ তারাই বাজার পাইব। কিন্তু আমরা এখানে আজ পর্যন্ত 3 মাসের ভিতরে আমরা বাজারে যাইতে পারতেছি না। ওখানে ওরা আমাদের সাথে করার জন্য, আপনার গন্ডগোল করার জন্য দলবল নিয়ে বসে থাকে। অভিযুক্তদের দাবি, সরকার পতনের পর বাজার রেখে পালিয়ে যান আগের পরিচালনাকারীরা। এরা সবাই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এরা বাজার খাইছে, এখন বাজারটা ছুঁয়ে এরা চলে গেছে। চলে যাওয়ার পরে এবং 1-1.5 মাস ইতিউতে টানাটানি করে, তখন আমার পরিবহন মাল একটা কাগজ দিছে। কাগজ দিবার পরে আমরা দুজনে এতরই জসি মেম্বার, তারপরে যে বড় মিয়া এবং এরা সবাই মিলে আমার ওই কাগজে সই স্বাক্ষর দিছে। এবার পরে আমি বাজার খাইতেছি। তোর মধ্যে এরা মতো টাকা পয়সা নিচ্ছে, নেবার পরে আমরা 7-8 বাজার চালাইবার পরে এরা আবার আমলিক আসবো এটা মনে করি, এরা আবার লোকজন লয়ে আসি আমাদের বউ বেটিরে আমাদেরকে ফিটি এই বাজারের মধ্যে দোকানদার আছে, সব মানুষ আপনারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, আমাদেরকে ফিডি এটা আজ তো আমার ফিডি বেড়ে চলে গেছে। এরা 3 বাজার নিবন্ধন করছে। সরকারিভাবে হাল বৈশাখ থেকে হাল বৈশাখ পর্যন্ত 1 বছর ডাক দেওয়া হয়, কিন্তু এখনও 1 বছর যায়নি যারা আগে বাজারটা ডাক নিছে। কিন্তু ইয়ার মধ্যে এখনও 3-4 মাস সামনে সময় আছে, কিন্তু ইয়ার মধ্যে এখন এই 15 দিন এরা করে, 15 দিন আরেকজনে করে, 15 দিন আরেকজন করে। এদিকে বাজার দখলকারীরা বিএনপির নয় দাবি করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলছেন, দলের নাম ভাঙিয়ে কেউ বাজার দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপির সাথে কিছু নামদারি বিএনপি, এরা বিএনপি না নামদারি, দীর্ঘদিন এরা আওয়ামী লীগ করছে, এখন হঠাৎ করে এরা বিএনপি হয়ে গেছে, এগুলো এরা এখন দখল করে খাইতেছে। নাম তো বিএনপির। এখন এই কারণে তো আমরা বলতেছি যে সঠিক তদন্তটা আপনারা করেন। এই হর্নি ইউনিয়নে ঘাট বাজার আমাদের বিএনপি সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন কেউ জড়িত না। যদি জড়িত থাকে আপনারা স্পষ্ট এটার তদন্ত আমাদের কাছে দেন, রিপোর্টটা দেন, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। আমরা না হলে আমরা উদ্যোগ কর্মকর্তা যারা আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, জেলা নেতৃবৃন্দ আছে, আমরা এদেরকে অব্যাহত করব। হরণী ইউনিয়নের সবচেয়ে বড় বাজারে হাট বসে সপ্তাহে 2 দিন। তবে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত ব্যবসায়ীরা। স্থায়ী দোকানিরা মুখ খুলতে রাজি না হলেও অর্থলগ্নি উঠানোর শঙ্কায় আছেন মৌসুমি ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।